হাই এভরিওয়ান, অনেকদিন পর হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে আসলাম অ্যাজ প্রমিস। তো আমি এখানে একদম প্রথম থেকে দেখাচ্ছি যে কিভাবে আমি পাস্তা সিদ্ধ করি। আমি এখানে পানি বয়েল করে নিচ্ছি, সেটাতে আমি অল্প একটু লবণ দিয়ে পেনে পাস্তাগুলো একটু বয়েল করে নিচ্ছি। এটা আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত আর কি বয়েল করেছি। তারপরে পানিটা ঝরিয়ে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তারপরে আগের দিন যেভাবে বলেছিলাম অল্প একটু কুকিং অয়েল মিক্স করে রাখছি, যাতে এটা একটার সাথে আর একটা স্টিকি না হয়ে যায়, ঝরঝরে থাকে। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি অল্প করে তেলে কিছু মিন্সড রসুন ভেজে নিচ্ছি, আর ছোট করে কেটে রাখা মুরগির মাংস ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ভেজে নিব। যেহেতু হোয়াইট সস পাস্তা, এটাতে অন্য কোনো সয়া সস, অয়েস্টার সস, টমেটো কেচাপ কিচ্ছুই যাবে না। হোয়াইট সসটাও আমরা তৈরি করে নিব। এখানে আমি মুরগির মাংসটা অল্প একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে রাখছি। তারপরে আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি, সেটাতে আমি দিয়ে দিচ্ছি কাটা কাটা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটা মিক্স করা হয়ে গেলে 3/4 কাপ দুধ আমি গ্র্যাজুয়ালি মিক্স করব। একবারে মিক্স করা হলে তখন আর কি ময়দাটা দুধের সাথে একদমই মিশে না, দানা দানা থেকে যায়। এটা আমি ফার্স্ট যখন করেছি 2-3 বার অনেকবার ফেল হয়েছি, বিকজ আমি একবারে মিক্স করে ফেলেছিলাম, দুধটা বুঝতে পারিনি। কিন্তু এখন আমি ট্রিক্সটা জানি। সো গ্র্যাজুয়ালি দুধটা মিক্স করে আমি এই যে সসটা রেডি করছি। তারপরে এটাতে আমি দিয়ে দিব 3টা চেডার স্লাইস। যদিও হোয়াইট সস পাস্তা হোয়াইট চেডার ইউজ করা উচিত ছিল, বাড়িতে ছিল না, শুধু ইয়েলোটাই ছিল বলে এটা দেওয়া। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস। এগুলো মিক্স করা হয়ে গেলে আমি খুবই বেসিক কিছু সবজি ইউজ করব। বেশি সবজি আমি আসলে হোয়াইট সস পাস্তায় পছন্দ করি না। তো আমি এখানে দিচ্ছি মটরশুঁটি সিদ্ধ করা আর কর্ন সিদ্ধ করা। আমি আবারও চিনি ইউজ করছি না, তবে হোয়াইট সস পাস্তা একটু চিনি দিলে ভালো লাগে। আপনারা চাইলে এই সময়টাতেই অল্প করে চিনি দিতে পারেন। তারপরে আমি ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে মিক্স করে নিচ্ছি। একদমই অল্প আছে, এটা অলওয়েজ নাড়তে থাকতে হবে, না হলে হোয়াইট সসটা ব্রাউন সস হয়ে যাবে। তো বি কেয়ারফুল। এটা আর কি নাড়তে নাড়তে লাস্টে যে আমি আর কি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এটা তারপরে 3-4 মিনিট মতো নেড়েছি আমি হালকা আছে। তারপরে প্লেটে এই যে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশ করলাম। কত সুন্দর না, টেস্টটা অসাধারণ।